আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত শিক্ষকবৃন্দ, স্বাগত জানাচ্ছি আজকে আমার ভিডিওতে। আমি আজকে ঈদ বোনাস নিয়ে কিছু কথা বলবো। তো কথা বলার আগে আপনার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আমরা ইতিমধ্যেই শুনেছি যে ঈদ বোনাস বৃদ্ধি করা হবে এমপিভুক্ত শিক্ষকদের জন্য। এই বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি কিন্তু বলেছিলেন যে শিক্ষকদের ঈদ বোনাস, বাড়ি ভাড়া, উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা বৃদ্ধি করা হবে। বিভিন্ন পত্রপত্রিকা এবং ইউটিউবারদের মাধ্যমে জানতে পারতেছি যে এই ঈদে নাকি বৃদ্ধি করা হবে। তো স্যার ম্যাডামগণ, আপনারা যেটা শুনছেন যে এই ঈদে বৃদ্ধি করা হবে, কিন্তু এটা আসলেই একদম ঠিক না। আমি একজন শিক্ষক, আমি একজন এমপিভুক্ত শিক্ষক। তো ঈদ উল ফিতর থেকেই আপনারা যে ঈদ বোনাস পাবেন, এই ধরনের যে মিথ্যা খবর প্রচার করা হচ্ছে বিভিন্ন ইউটিউবার এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানা যাচ্ছে না, কিন্তু বিভিন্ন ইউটিউবাররা বলছে যে এই ঈদে নাকি বেতন বৃদ্ধি করা হবে। আসলে এই ধরনের কোনো খবর আমার কাছে নেই। মাউসি এই ধরনের কোনো খবর প্রচার করছে না। যদি বাড়ায় তাহলে আগামী ঈদ উল আজহা থেকে কিছুটা হয়তো বাড়তে পারে। তো আপনারা ওই গুজবে কান দিবেন না, মিথ্যা কথা, মিথ্যা আশ্বাস আপনারা নেবেন না, আপনার আমলে নেবেন না। কারণ এই ঈদ থেকে কিন্তু আমাদের ঈদ বোনাস 1 টাকাও বাড়বে না। ঈদ বোনাস বাড়বে আগামী ঈদ উল আজহা থেকে, হয়তো কিছুটা বাড়বে। এটা বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছিলেন। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।